মিরপুর দরবার শরীফে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1500তম শুভ জন্মদিন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার 6 সেপ্টেম্বর 12 রবিউল আউয়াল উপলক্ষে মিরপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শায়খুল আকবর জামানার ইমাম ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী মাদ্দাজুল আলী হুজুরের আহ্বানে রাজধানী ঢাকার মিরপুর দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল 7টায় পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ, নাতে রাসূল ও ঈদে মিলাদুন্নবীর গজলের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। এই সম্মেলনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব ও তাৎপর্য এবং দয়াল নবীজির গৌরবময় জীবনে ঘটে যাওয়া নানা অলৌকিক ঘটনা তুলে ধরে মহামূল্যবান আলোচনা করেন সংস্থাটির যুগ্ম মহাসচিব আওলাদে রাসূল স্কলার সৈয়দ AFM রহমতে খোদা মাদ্দাজুল আলী হুজুর এবং সংস্থাটির মহাসচিব ও মিরপুর দরবার শরীফের মহাপরিচালক ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো আওলাদে রাসূল প্রফেসর ডক্টর সৈয়দ AFM বরকতে খোদা মাদ্দাজুল আলী সহ প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, গবেষক ও ওলামে কেরামগণ বক্তব্য রাখেন। বাদ জোহর উক্ত সম্মেলনের আহ্বায়ক শায়খুল আকবর জামানার ইমাম ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী মাদ্দাজুল আলী হুজুর 12 রবিউল আউয়াল তথা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব তুলে ধরে পবিত্র কোরআন, হাদিস এবং ঐতিহাসিক তথ্য দিয়ে প্রমাণ করেছেন হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের 81 দিন পর অর্থাৎ 1 রবিউল আউয়াল ওফাত লাভ করেছিলেন। সুতরাং কোনোভাবেই 12 রবিউল আউয়াল হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত দিবস নয়, বরং এই দিনটি শুধুমাত্র তার শুভ জন্মদিন। শায়খুল আকবর ইসলাম প্রচারে দয়াল নবীজির আত্মত্যাগ, বিভিন্ন দিক ঘটনা তার বাণী মোবারকে তুলে ধরেন এবং মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আখিরে মোনাজাত পরিচালনা করেন। এবারে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন রাজধানী ঢাকা সহ দেশের সর্ব জেলা থেকে আগত গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক শান্তিপ্রিয় আশিক রাসূল ও ধর্মপ্রাণ মুসলমান ভাইরা যোগদান করেছেন। উক্ত সম্মেলনে যোগদানকারী সকলকে মিষ্টি ও তাবারক খাওয়ানোর পর অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘোষণা করা হয়। আগুন